দেখুন আজ আমি এই কুর্তিটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে কাপড়টাকে 4-5 করে নিচ্ছি, তারপরে লম্বাটা মেপে নিচ্ছি, লম্বা নিয়ে নিচ্ছি 34, বাদ বাকিটা কেটে রাখছি। হাতা বানাবো, 3/4 হাতা হবে। এবার আমি পুরটা নিয়ে নিচ্ছি 7, আর মহলো 7, ছাতি নিয়ে নিচ্ছি আমি 10, হাফ ইঞ্চি এক্সট্রা, এটা বেশি বাড়ানো থাকবে না, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। এবার হিপের লম্বাটা নিয়ে নিলাম আমি 18, তারপর মাঝখান থেকে দুটো দাগ দিয়ে ভাগ করে নিয়ে এবার আমি কোমরের মাপও নিয়ে নিয়েছি। গলাটা 3 করে চৌকো শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি। নিচে বেশি লম্বা গলা হবে না, যেভাবে সামনের গলাটা কেটেছি সামনে। আর মলটা মেপে নিয়ে হাতারটা কাটিং করে নিচ্ছি। হাতের লম্বাটা ছিল 14, 3 ইঞ্চি ভিতর দিকে দাগ দিয়ে একটা শেপ দিয়ে নিলাম। এবার কেটে নিচ্ছি। হাতা কাটিং হয়ে গেলে এবার সেলাই করছি। প্রথমে পুটগুলো জয়েন্ট করে নিচ্ছি, সমান করে রেখে পুটগুলো জয়েন্ট করছি। জয়েন হয়ে গেছে। আমার গলাটা তখন কাটা হয়নি, একটু সামনের গলাটা আরও 1 ইঞ্চি নিচে দিয়ে একটা কাটিং করে নিলাম। হয়ে গেছে। এবার গলার পট্টিটা বসাচ্ছি আমি। এরকম ব্যাকা ব্যাকা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সবগুলো জয়েন্ট করে নিয়েছি। তারপরে উল্টো সাইড থেকে একটু ভাঁজ করে বসাতে আসছি। গলাটা কাটিং করে নিলাম একটু, দিয়ে আবার সোজা সাইডে ওটাকে করে গলার পট্টিটা বসিয়ে নেব। এভাবে গলা পট্টিটা বসিয়ে নিচ্ছি। এই যে বসাচ্ছি। গলা পট্টিটা হয়ে গেছে আমার বসানো। এবার আমি হাতাটা বসিয়ে নেব। হাতাটা দেখুন কীভাবে করছি। হাতাটা এরকম আছে, আরও একটু আমি কাপড় কেটে নিচ্ছি। কাপড় কেটে কাপড়টা 2 ভাঁজ করে এইভাবে বসিয়ে নিচ্ছি। এই যে হাতাটা আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। হাতারটায় দুটো হাতা এরকম করে নিয়ে হাতাগুলো সেলাই করে নিচ্ছি। দুটো হাতায় সেলাই হয়ে গেছে আমার। এবার সাইডে সেলাই দিয়ে দিচ্ছি, হাফ ইঞ্চি করে বাদ রেখে নিচে থেকে মুড়িয়ে সেলাই দিয়ে এবার আমি একদম নিচেটা সেলাই করে দেবো। মাঝখান থেকে একটা দাগ দিয়ে মাঝখানে একটা পটি বসিয়ে দিচ্ছি সামনের সাইডে, যে বোতাম বসাবো আর কি। আর একটু দেখতে ভালো লাগবে সবাই, যে বোতামগুলো বসিয়ে দেবো। এই যে আমার জামাটা রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।